সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশনটি আমরা এই ভিডিওতে সমাধান করব। তোমাদের প্রত্যেকটি ক্লাসের তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সাজেশন দেওয়া হচ্ছে। তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা শুরু করি। তোমাদের সিলেবাসে দেওয়া আছে যে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাটি হবে। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দেখে নেব যে তোমাদের বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো। ১. ডিস্ক ক্লিনিং এর প্রধান কাজ কি? উত্তরটি হবে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা। ২. কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? উত্তরটি হবে রেজিস্ট্রি ক্লিনআপ। তারপর হচ্ছে ৩. বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? উত্তরটি হবে উইন্ডোজ। তারপর হচ্ছে কম্পিউটারে সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ প্রবেশ করালে কোন প্রোগ্রামটি চালু হয়ে যায়? উত্তরটি হবে অটো রান। তারপর হচ্ছে ৫. সাইবার অপরাধ বলতে কি বোঝায়? উত্তরটি হবে যে ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধগুলো করা হয় সেটি হচ্ছে সাইবার অপরাধ। তারপর হচ্ছে ৬. ডিজিটাল অ্যাকাউন্টের নিরাপত্তা শক্তিশালী করার জন্য নিচের কোন অপশন ব্যবহার করতে হয়? উত্তরটি হবে টু টু এ ভেরিফিকেশন। এটি হচ্ছে টু ফ্যাক্টর ভেরিফিকেশন। তারপর হচ্ছে ৭. কাদের অজ্ঞতার কারণে ছেলেমেয়েরা কম্পিউটার গেমে আসক্ত হয়? উত্তরটি হবে অভিভাবকের। ৮. কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুণ্ণ হলে কপিরাইট বিঘ্নিত হয়, একে কি বলে? এটি হবে খ পাইরেসি। ৯. পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি ১০ জনের মধ্যে কতজন পাইরেসি মুক্ত? উত্তরটি হবে ৭। ১০. বাংলাদেশ তথ্য অধিকার আইন চালু হয় কি নামে? উত্তরটি হবে গ তথ্য অধিকার আইন ২০০৯। ১১. ইলেকট্রনিক যন্ত্রের কোন সমস্যাগুলো ব্যবহারকারী ঠিক করে ফেলতে পারে? উত্তরটি হবে সাধারণ। ১২. সিএমওএস ব্যাটারি কার্যক্ষমতা হারালে কি সমস্যা হয়? উত্তরটি হবে খ কম্পিউটার তারিখ ও সময় এগুলো ঠিক থাকে না। ১৩. যদি প্রিন্টারে প্রিন্ট না করে তবে প্রথমে কি পরীক্ষা করতে হবে? প্রথমে আমাদের দেখতে হবে যে প্রিন্টারটি সঠিকভাবে সংযুক্ত আছে কিনা, কেবলগুলো চেক করতে হবে। ১৪. আউট অফ মেমোরি মেসেজ দেখালে কি করা উচিত? উচিত হবে যে আমাদের অতিরিক্ত র্যাম ব্যবহার করতে হবে। আমাদের ডিভাইসটিতে অতিরিক্ত র্যাম ইনস্টল করতে হবে। তারপর হচ্ছে ১৫. কোন আইন সৃজনশীল কর্মের স্রষ্টাকে সৃষ্ট কর্মের উপর মালিকানা বা স্বত্বাধিকার দেয়? উত্তরটি হবে কপিরাইট। এখন আমরা দেখে নেই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো দেখি, যেগুলো তোমাদের প্রশ্নের মধ্যে কমন আসতে পারে। কমন উপযোগী প্রশ্নগুলো আমরা দেখতেছি। ১. কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বুঝো? কি বুঝায়? উত্তরটি হবে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটার এ ভালো অবস্থায় ও কাজের উপযোগী রাখতে গৃহীত পদক্ষেপকে বোঝায়। এর মধ্যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার সুরক্ষা ও আপডেট অন্তর্ভুক্ত। এটি বাইরের নিয়ামক যেমন তাপমাত্রা, ধূলিকণা, বিদ্যুৎ ক্ষেত্র, চুম্বকীয় ক্ষেত্র, পানি প্রভৃতি থেকে কম্পিউটারকে রক্ষা করে। ২. টেম্পোরারি ফাইল কিভাবে কম্পিউটারের গতি কমিয়ে দেয়? প্রতিবার কম্পিউটার ব্যবহারের সময় টেম্পোরারি ফাইল তৈরি হয়। আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি সেগুলো একটি টেম্পোরারি ফাইল তৈরি হয়। এগুলো দীর্ঘদিন মুছে না ফেললে হার্ড ডিস্কের জায়গা দখল করে নেয়, ফলে কম্পিউটার কাজ করার গতি ধীর হয়ে যায়। তারপর দেখে নিই আমরা সফটওয়্যার ইনস্টলের ধাপ। প্রথমে আমরা স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। ডাবল ক্লিক করে অ্যাড অর রিমুভ অথবা আনইনস্টল প্রোগ্রামে ঢুকতে হবে। তারপর নির্দিষ্ট প্রোগ্রামটি খুঁজে আনইনস্টলে ক্লিক করতে হবে। তারপর আনইনস্টল হয়ে গেলে আমাদের কম্পিউটারটি নতুন করে রিস্টার্ট নেবে। এই হচ্ছে ৪টি ধাপ। সাইবার অপরাধ বলতে কি বোঝায়?
সাইবার অপরাধ বলতে বোঝায় ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সংগঠিত অপরাধ। সাইবার অপরাধ সংগঠনে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট বা নেটওয়ার্ক ব্যবহৃত হয়। এটি তথ্য চুরি, প্রতারণা ও সিস্টেমের ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। তারপর হচ্ছে ম্যালওয়্যার কি ব্যাখ্যা করা। ম্যালওয়্যার হলো ইংরেজি ম্যালিসিয়াস সফটওয়্যার। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইচ্ছাকৃতভাবে কোনো কম্পিউটার, মোবাইল সার্ভার, ওয়েবসাইট বা কম্পিউটার নেটওয়ার্কে ক্ষতি করার জন্য ডিজাইন এবং উন্নয়ন করা হয়েছে এমন সফটওয়্যারকে ম্যালওয়্যার সফটওয়্যার বলে। তারপর আমরা দেখে নেই যে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন, কোনো ডকুমেন্টের শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করার কমান্ড কোনটি? উত্তরটি হবে খ, ফাইন্ড, রিপ্লেস। তারপর ২, চিঠিপত্র লেখার জন্য উপযুক্ত প্রোগ্রাম কোনটি? উপযুক্ত প্রোগ্রাম হলো এমএস ওয়ার্ড। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তারপর ৩, সেভ এজ এর মাধ্যমে কোন কাজটি করা যায়? একই ডকুমেন্ট আমরা বারবার সেভ করতে পারি ভিন্ন নামে, একেকজনের নামে। এটি হচ্ছে সেভ এজ। আর যদি আমরা শর্টকাটে করি কন্ট্রোল শিফট এজ। তারপর হচ্ছে ৪, ইনস্টলেশন গ্রুপে থাকে কোনটি? এটি হচ্ছে গ, ক্লিপ আর্ট। তারপর পৃষ্ঠার নাম্বার দেওয়ার কমান্ড কোনটি? এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা পৃষ্ঠার নাম্বার দিতে পারি। ইনসার্টে গিয়ে হুডার এবং ফুটার একটি পেজ লিঙ্ক আছে, সেটিতে আমরা গিয়ে যে কোনো পেজের নাম্বার দিতে পারি। তারপর হচ্ছে হিসাব নিকাশের জন্য কোন ধরনের সফটওয়্যার প্রয়োজন? এটা হবে স্প্রেডশিট। এটা হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল। তারপর হচ্ছে ৭, স্প্রেডশিটে গুণ করার প্রক্রিয়া কয় ধরনের? উত্তরটি হবে ২ ধরনের। ৮, এক্সেলে ভাগ করতে কোনটি ব্যবহৃত হয়? ভাগ করতে আমরা এই চিহ্নটি ব্যবহার করি। গয়ের এই চিহ্নটি আমরা ব্যবহার করি। ৯, বাংলা টাইপের জন্য কোন ফন্টটি বাছাই করতে হয়? উত্তরটি হবে সুতনি এমজে। এটি হচ্ছে আমরা বাংলা ফন্টের জন্য বিজয়ে এই ফন্ট দিয়ে আমরা বাংলা লিখি। তারপর হচ্ছে ১০, ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কোনটি? আমরা শর্টকাটে যে সেভ করি ফাইলগুলো সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস এস। এটি দিয়ে আমরা সেভ করি। তারপর হচ্ছে ১১, তালিকার ধারাবাহিকতা ধরে রাখার জন্য কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে ক, বুলেটস এবং নাম্বারিং। ১২, প্যারাগ্রাফ কোন ট্যাবের অন্তর্ভুক্ত? উত্তরটি হবে হোম ট্যাগের অন্তর্ভুক্ত। তারপর আমরা দেখি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো। ১, ফর্মুলা ও ফাংশনের মধ্যে পার্থক্য লিখো। এটি হচ্ছে তোমাদের কমন আসতে পারে। এটি আমি ৩টি স্টার দিয়ে দিছি। এটি তোমাদের এতটা উপযোগী যে তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে, আসতে পারেই। ফর্মুলা হচ্ছে বিভিন্ন সংখ্যার ভিত্তিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয়। ফাংশন ১, ফাংশন হচ্ছে ফর্মুলা সংক্ষিপ্ত রূপ বা স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম তৈরির সময় অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। ফর্মুলা ফাংশনের উপর নির্ভরশীল নয়। ফাংশন সুনির্দিষ্ট ফর্মুলার ভিত্তিতে তৈরি হয়। ফর্মুলাতে গাণিতিক হিসাবে বিস্তারিত বর্ণনা থাকে। ফাংশনে গাণিতিক হিসাবে সংক্ষিপ্ত বর্ণনা থাকে। এগুলো তোমরা দেখে নেবে। তারপর হচ্ছে ২, ওয়ার্ড প্রসেসের বৈশিষ্ট্য বা সুবিধাগুলো লেখো। ওয়ার্ড প্রসেসের যে বৈশিষ্ট্য বা সুবিধাগুলো হচ্ছে যে সহজে ও অল্প সময়ে ডকুমেন্ট প্রস্তুত করা যায়। ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে ডকুমেন্ট শব্দ, বাক্য, প্যারা সংযোজন ও অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলা যায়। ডকুমেন্টের মধ্যে কাট পেস্ট করে কপি পেস্ট এর মাধ্যমে অতি দ্রুত এক স্থান থেকে অন্য স্থানান্তর করা যায়। এক ফাইলে এক অংশ অন্য ফাইলে স্থানান্তর করা যায়। ওয়ার্ড প্রসেসিং কি? ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। লিখিত শব্দকে কম্পিউটারের মাধ্যমে প্রসেস করে ডকুমেন্ট বা দলিল তৈরি করা পদ্ধতিকে ওয়ার্ড প্রসেসিং বলে। ডকুমেন্ট ফরম্যাটিং শব্দটি সম্পর্কে লেখো। ডকুমেন্ট ফরম্যাটিং সম্পর্কে লেখো। ডকুমেন্টে বিভিন্ন অঙ্গিকে সাজানো পদ্ধতিকে ডকুমেন্ট ফরম্যাটিং বলে। কাজের উপর ভিত্তি করে ফরম্যাটিং হলো ৩ ধরনের, যথা অক্ষর ফরম্যাটিং, প্যারাগ্রাফ ফরম্যাটিং এবং পেজ ফরম্যাটিং। এগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নিবে। আমি যদি সবগুলো বলি ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তারপর আমরা দেখে নেই অধ্যায় ৫ থেকে ১, মাল্টিমিডিয়ার
উপাদান বর্ণ অক্ষর কি নামে পরিচিত? উত্তরটি হবে টেক্সট নামে পরিচিত। ২ মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম নিচের কোনটি? উত্তরটি হবে গ ডিরেক্টর। প্লেস কমান্ড কোন মেনুতে থাকে? উত্তরটি হবে খ ফাইল মেনুতে থাকে। তারপর ৫ তথ্যকে আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপন করার জন্য ব্যবহৃত সফটওয়্যারটি হল খ পাওয়ার পয়েন্ট। ৬ পরিকল্পিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করাকে কি বলে? উত্তর হবে গ সাইট লেআউট। তারপর হচ্ছে ৭ কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? উত্তরটি হবে গ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ৮ ডাইরেক্টর সিলেকশন টুলের অপর নাম কি? উত্তরটি হবে গ সাদা। উত্তরটি হবে সাদা তীর। অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রধান কাজ কোনটি? উত্তরটি হবে অঙ্কন ও শিল্পের কাজ। বিভিন্ন ডিজাইন করা এটি হচ্ছে আমরা ইলাস্ট্রেটর দিয়ে করি। তারপর হচ্ছে ১০ থাম্বনেইল অর্থ। থাম্বনেইল অর্থ হচ্ছে বড় ছবির ক্ষুদ্র সংরক্ষণ। ১১ ফটোশপে কত প্রকার টুল রয়েছে? এটি তোমাদের আসতেই পারে। ফটোশপে ৬৯টি টুল রয়েছে। ১২ ইলাস্ট্রেটর প্রোগ্রামে একাধিক অবজেক্টে একটি অবজেক্ট দলভুক্ত করতে কোন কমান্ড দিতে হবে? উত্তরটি হবে গ অবজেক্ট প্লাস গ্রুপ। ৯ জুম ইন করার কিবোর্ড কমান্ড কোনটি? উত্তরটি হবে গ কন্ট্রোল প্লাস। তারপর আমরা দেখে নেই সংক্ষিপ্ত মাল্টিমিডিয়া কি ব্যাখ্যা করো। এটি তোমাদের আমি ৩টি স্টার মার্ক দিয়ে নিছি, এটি তোমাদের পরীক্ষায় আসতে পারে। মাল্টিমিডিয়া হলো মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়। এক সময় এমন যুগ ছিল যখন মানুষ নিজেকে প্রকাশ করতে কেবল লেখার মাধ্যমে কিংবা কিংবা ছবির মাধ্যমে, কিন্তু বর্তমান মানুষ নিজেকে প্রকাশ করার জন্য নানা রকম মাধ্যম ব্যবহার করে থাকে, যেমন লেখার সঙ্গে ছবি, ছবির সঙ্গে শব্দ এবং ভিডিও ইত্যাদি ব্যবহার করে। আর এই সবগুলোর মাধ্যমে সমবায় তৈরি হয় নতুন একটি মাধ্যম হলো মাল্টিমিডিয়া। গ্রাফিক ডিজাইনের এক্ষেত্রে বিশেষভাবে কাজ করে। তারপর হচ্ছে ২ এনালগ পদ্ধতির কোন কোন মাধ্যম ব্যবহৃত হচ্ছে কেন? এনালগ যুগে মানুষ নিজেকে প্রকাশ করত কেবল লেখার মাধ্যমে কিংবা ছবির মাধ্যমে। প্রযুক্তির উন্নয়নের পরবর্তী এর সঙ্গে যুক্ত হয়েছে শব্দ ও চলমান ছবি বা ভিডিও। বর্তমানে মানুষ নিজেকে প্রকাশ করার জন্য নানা রকম মাধ্যম ব্যবহার করে থাকে। লেখার সঙ্গে ছবি, ছবির সঙ্গে শব্দ এবং ভিডিও ইত্যাদি ব্যবহার করে। তারপর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলতে কি বোঝায়? উত্তরটি হবে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলতে এমন এক ধরনের মাল্টিমিডিয়াকে বোঝায় যেখানে ব্যবহারকারী সরাসরি অংশগ্রহণ করতে পারে এবং বিষয়বস্তুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। অর্থাৎ যে মাল্টিমিডিয়া ব্যবহারের সাথে ব্যবহারকারীর মিথস্ক্রিয়া ঘটে তাকে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলে। এক্ষেত্রে ব্যবহারকারী কেবল কন্টেন্ট দেখতে বা শুনতে পায় না, বরং সেটিকে নিয়ন্ত্রণও করতে পারে। যেমন একটি ভিডিও গেমে প্লেয়ার কেবল ছবি ও শব্দ উপভোগ করে না, বরং খেলার গতিশীল ও চরিত্রকে নিয়ন্ত্রণ করতে পারে। তারপর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর কয়েকটি বৈশিষ্ট্য লিখো। এগুলো তোমরা ভিডিওটি পজ করে পড়ে নেবে। তারপর হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার কি ব্যাখ্যা করো। এটি তোমরা ভিডিওটি পজ করে তোমরা সুন্দর করে দেখে নেবে। ভিডিওটি আমি সবগুলো পড়লে ভিডিওটি লং হয়ে যাবে। তারপর আমরা দেখে নেব যে ষষ্ঠ অধ্যায় থেকে যে কমন উপযোগী প্রশ্নগুলো আমরা দেখে নেই। বহু নির্বাচনী প্রশ্ন ১ সমস্যা সমাধানে প্রথম ধাপ কোনটি? উত্তরটি হবে খ সমস্যার প্রকৃতি বোঝা। তারপর হচ্ছে ২ কম্পিউটার সরাসরি কোন ভাষা বুঝতে পারে? উত্তরটি হবে ০১। কম্পিউটার এই লেখা ০১ পাইলে এটি বুঝলো যে কম্পিউটার ০১ ছাড়া অন্য কিছু বুঝে না। তারপর হচ্ছে নিচের কোনটি একটি প্রোগ্রামিং ভাষা? উত্তরটি হবে জাভা, এটি প্রোগ্রামিং ভাষা। বাংলা না, ইংরেজি না এবং ফ্রেঞ্চও না। তারপর হচ্ছে ৪ মেশিন কোড বা মেশিন ভাষা কি দিয়ে তৈরি হয়? উত্তরটি হবে ০ এবং ১ দিয়ে তৈরি হয়। ৫ প্রোগ্রামিং ও মেশিন কোডের মধ্যে অনুধাবকের কাজ করে কোনটি? উত্তরটি হবে খ কম্পাইলার বা ইন্টারপ্রেটর এটি কাজ করে। তারা কি ০ আর ১ কে আমাদের ভাষাকে ০ আর ১ এ তারা রূপান্তর করে। তারপর হচ্ছে ৬ সি প্রোগ্রামিং ভাষার প্রতিটি নির্দেশ স্টেটমেন্ট শেষ হওয়ার পর কোন চিহ্ন দিতে হয়?
উত্তরটি হবে যে গ, এই সেমিকোলনটি দিতে হয়। তারপর হচ্ছে ৭, নতুনদের জন্য কোন প্রোগ্রামিং ভাষাটিকে একটি দুর্দান্ত সূচনা বলা হয়? উত্তরটি হবে পাইথন। উত্তরটি হবে পাইথন। পাইথন দিয়ে অনেক মজার গেম তৈরি করা যায়, অনেক অ্যাপ তৈরি করা যায়। আর স্ক্রিনে কোনো লেখা বা বার্তা প্রদর্শন করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? উত্তরটি হবে প্রিন্ট। আমরা যা কিছু লিখি প্রোগ্রাম করে প্রিন্ট না দিলে আমরা তা দেখতে পারি না। তারপর হচ্ছে ৯, ভেরিয়েবল শব্দের অর্থ কি? উত্তরটি হবে পরিবর্তনশীল। ভেরিয়েবল অর্থে হচ্ছে পরিবর্তনশীল। ১০, নিচের কোনটি পাইথনের একটি কিওয়ার্ডের উদাহরণ? উত্তরটি হবে গ, ইফ। ১১, পূর্ণসংখ্যা বা ইন্টিজার নাম্বার বোঝাতে কোন ডেটা টাইপ ব্যবহৃত হয়? উত্তরটি হবে ইন্টিজার। যেকোনো নাম্বার ব্যবহৃত হলেই ০ থেকে ৯ পর্যন্ত সেটি হবে ইন্টিজার। ১২, ডেটা টাইপের রূপান্তরকে কি বলা হয়? উত্তরটি হবে গ, টাইপকাস্টিং। টাইপকাস্টিং বলা হয়। তারপর আমরা দেখে নেই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো। প্রোগ্রামিং নির্বাহ করার সময় যখন ইনপুট ফাংশন আসে তখন কম্পিউটার কি ধরনের কাজ করে? উত্তরটি হবে প্রোগ্রামিং নির্বাহ করার সময় যখন ইনপুট ফাংশন আসে তখন কম্পিউটার ব্যবহারকারীর কাছ থেকে একটি ইনপুট দেওয়ার জন্য অপেক্ষা করে, এরপরেই ইনপুট ফাংশন প্রোগ্রামের কাজ করে। তারপর হচ্ছে ২, প্রোগ্রামের ভেতর ব্যবহারকারীর কাছ থেকে সরাসরি ইনপুট নেওয়ার জন্য ফাংশনের ভেতর কি লিখতে হয়? আমরা যে ক্যালকুলেটর বা কোনো কিছু লেখার জন্য যে ইনপুট ফাংশন নেই তার জন্য আমরা কি লিখতে হবে প্রোগ্রামের ভেতরে? প্রোগ্রামের ভেতরে ব্যবহার কাছ থেকে সরাসরি ইনপুট নেওয়ার জন্য ফাংশনের ভেতর একটি স্ট্রিং লিখতে হয়। স্ট্রিং লিখতে হয়। সেই টেক্সটটি সরাসরি স্ক্রিনের উপর প্রদর্শিত হয়, যেমন ইনপুট এর ভিতরে এন্টার ইউর নাম্বার। আমরা যদি নাম্বার চাই তাহলে সেটি লিখে দেব বা এন্টার ইউর নাম। এটি লিখলে আউটপুট উইন্ডোর কার্সরের বাম দিকের নাম্বার লেখাটি প্রথমে বেশি উঠবে, পরবর্তীকালে ব্যবহারকারী ইনপুট লিখবে। এটির জন্য ফাংশন হচ্ছে এটি। তারপর হচ্ছে মডুলাস অপারেটরের কাজ কি? মডুলাস অপারেটরের কাজ হলো যে গাণিতিক অপারেটর। এই অপারেটর ভাগশেষ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। ভাগ প্রক্রিয়া ভাগফল নির্ণয়ের পরে যদি কোনো ভাগশেষ অবশিষ্ট থাকে তাহলে এই অপারেটরের মাধ্যমে সেই ভাগশেষের মান জানা যায়। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ১০ম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইয়ের সাজেশনটি আমরা দেখে নিলাম। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য আমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সাজেশন দিব। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই পিডিএফ গুলো পেতে আমাদের ফেসবুক গ্রুপে অথবা ফেসবুক পেজে জয়েন হয়ে যাবে। এই লিঙ্কটি আমাদের কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা সরাসরি জয়েন হতে পারবে। পরবর্তী তোমাদের কোন সাবজেক্টের জন্য সাজেশন চাও তাহলে কমেন্টে জানিয়ে দাও।